ওর সাথে থাকে নাই, ওর বাচ্চাটা এমনি এমনি আকাশ থেকে আইসা পড়ছে। কার সাথে বাচ্চা হয়েছে? আহাত তো তোর সাথে থাকে নাই একদিনও। তোর এত অবহেলা করছে। একটা মেয়ে যে সংসারে অবহেলায় থাকে সেই সংসারে বাচ্চা নাই কিভাবে? কিভাবে বাচ্চা নাই? আমারই থাকার গ্যারান্টি নাই, আমাকে ভালোবাসতেছে না, আমি আবার একটা বাচ্চা আনতেছি কেন? কিসের জন্য? কোন যুক্তিতে একটা মেয়ে বাচ্চা নেয়? কেন বাচ্চা নাই? তোর বাচ্চাকে আমি তোর পেটের মধ্যে ঢুকাই দিয়ে আসছিলাম জোর করে, সবই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আমরা শুরুতে ভিডিওর কিছু আংশিক অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। যে তোমাদের তিশাপুর অসুস্থতার জায়গাটা এমন ছিল এই জিনের জন্য, ওর অসুস্থতার জায়গাটা যতটুকু তার থেকে বহুত ভয়ানক অবস্থায় আমি আছি। ওর সাথে থাকে নাই, ওর বাচ্চাটা এমনি এমনি আকাশ থেকে আইসা পড়ছে। কার সাথে বাচ্চা হয়েছে? আহাত তো তোর সাথে থাকে নাই একদিনও। তোর এত অবহেলা করছে। একটা মেয়ে যে সংসারে অবহেলায় থাকে সেই সংসারে বাচ্চা নাই কিভাবে? কিভাবে বাচ্চা নাই? আমারই থাকার গ্যারান্টি নাই, আমাকে ভালোবাসতেছে না, আমি আবার একটা বাচ্চা আনতেছি কেন? কিসের জন্য? কোন যুক্তিতে একটা মেয়ে বাচ্চা নাই? কেন বাচ্চা নাই? তোর বাচ্চাকে আমি তোর পেটের মধ্যে ঢুকাই দিয়ে আসছিলাম জোর করে, সবই তো। ওর ভেরিফাইড আইডি দিয়ে মানুষরা রিপ্লাই দেয়, সেটাও নাকি আমি দিছি। সেটা হ্যাঁ বলো, সেটা নাকি আমি বলছি। বাচ্চা তো রেফ করলো। ও আচ্ছা, তুমি জানো না এটা? বাচ্চা তো রেফ করলো। কি বলে আমার জামাইরা নাকি আমি বিয়ে করি নাই, আমার জামাই আমারে জোর কইরা ওরে বিয়ে করছে। তার মানে তো তোরে ভালোবাসা বিয়ে করছে, তাহলে ভালোবাসে না কেমনে? ভাই তুই কোন পয়েন্টটা বলতে চাস? সেটাই আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মারে নিয়ে যে লিখছস না, তিশার মারে 5 লাখ টাকার গোল্ড কিনে দিছে, আমার মা 5 লাখ টাকার গোল্ড পাওয়ার যোগ্য। 5 লাখ আরো বেশি পাওয়ার যোগ্য, আরো বেশি পাওয়ার যোগ্য। আমার মার জন্য আমি 8 বছর সংসার করতে পারছি আমার প্রিভিয়াস লাইফে। এটা সবাই জানে, না হলে আমি করতে পারতাম না। তাহলে তোর মতো 7 মাসের মাথায় আমার চলে আসতে হইতো। ঠিক আছে, ব্লগিং করি আমি, প্রমোশনের কাজ করি আমি, তারপর আমি যেই ড্রেসটা কিনি সেই সেম ড্রেস তোরে কিনে দিছি। তুই এটার যোগ্য? তুই নিজে বলতো, তুই নিজে কামাই করছস, তারপরে কোন জিনিসটা তোরে দেই নাই? তুই কিভাবে লিখলি? তোর কি একটাবার কলিজা কাঁপলো না যে আমি মিথ্যা কথাগুলো কিভাবে লিখি, সত্যগুলো লিখি? আল্লাহ, মিথ্যা কথা কই লিখছে? সবই তো সত্য। আমি সবই তো সত্য। আমি বলে দুধ আর সেরেলাক আনি তোমার বাসাতে যাই, তুমি বলে আমার পোলারে পালো। আল্লাহ, সত্য না? আল্লাহ আল্লাহ, আমি তো একই সংসার ভাঙছি। পাশের বাড়ির ভাবি কেন সবাই আমাদের সাপোর্টে? আমি যা সাথে বলি, পাশের প্রত্যেকটা মানুষের সাথে যে পরিমাণ ব্যবহার রাখি ছিল, যেরকম ব্যবহার রাখি ছিল, এইটা আসলে এখন এগুলো তারা বলে এটাও দোষ। এটাও দোষ। সাইমনের নিয়ে লিখছে, সাইমনের সাথে কি ব্যবহার করতি? সাইমন তুই নিজে একটু বল, ড্রাইভ করতেছিস সাইমন? একটা কথা বলি, আমার ফোন থাকে ইরফানের কাছে, তোমাদের ভাই। দাঁড়াও, এটা সাইমন বলুক। হ্যাঁ, সাইমন বল। আর কি বলবো, বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, তাই না? বলতে গেলে অনেক কিছু বলা যায়। এখন আমি ওই যে কমেন্ট করছিল ওই সময় কল দিছে, আমি পাশে ছিলাম। হ্যাঁ, লাইভে বলা হয়েছে। হ্যাঁ, আমিও বলছি ওই সময় যে কি হ্যাঁ বলানো হয়েছে। তো সেক্ষেত্রে এখন ওই কথাটা বলছি দেখে যে তার মানে এই না যে আমি খোঁড়া দিলাম। এই নিয়ে অনেক কথা। তার মধ্যে বাসায় মাঝে মধ্যে যখন ফোন যখন ছিল, হ্যাঁ, রিলস আপলোড দেওয়া লাগতো, সবকিছু করা লাগতো। ওর মাঝে যখন ফোন নিতাম আমি, আমার থেকে 2 মিনিট 5 মিনিট পর পর এসে বলে আমার ফোন লাগবে, আমার ফোন। অথচ 2টা ফোন দেওয়া হয়েছে মানুষটারে, 2টা ফোন দেওয়া, তাও এসে আমার কাছ থেকে ফোন নিবে। ওনার ওই ফোন ছাড়া হয় না। অ্যান্ড্রয়েডে উনি চালাইতে পারে না শান্তি মতো, ওনার আইফোন লাগে। অ্যান্ড্রয়েড চালাতে পারে না? অ্যান্ড্রয়েডটা কিনছে তো, যে কিটা কিনে দেওয়া হয়েছে সেটা তো শখের অ্যান্ড্রয়েড ছিল। তিনি অ্যান্ড্রয়েড চালাইতে পারে না। আর আরেকটা ব্যাপার, আল্লাহ, কেমনে অ্যান্ড্রয়েড চালাবে? উনি তো পেটেতে পইরেই আইফোন চালাইছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যে তোরে আমি একদম শুরুর দিকে তুই যখন আসস তখন কি জানি কইছিলাম আমার কিছু কিছু বিষয় আর কি, আমার একটা প্রিভিয়াস লাইফ ছিল, ওগুলা নিয়ে আমি খুবই থাকি। ওই বিষয়গুলো নিয়ে আর কি বলা হয়েছিল যে এগুলা বিষয় নিয়ে জানি ফার্স্টে তো সবাই এটা ফাইজলামি নিয়েছিল, কারণ মনে করছে হয়তো আমি ওখান থেকে বের হয়ে আসছি। বাট যখন আমি বলছি এই কথাটা মামার সাথে শেয়ার করছি যে মামা এরকম আমার প্রবলেম হয়, এরপর থেকে বাসার একটা সিঙ্গেল পার্সন কেউ আর ওই টপিকে আর কোনো কথাই উঠায়নি। কিন্তু একমাত্র উনি ছিল যে এই কথাগুলো আমারও শোনা লাগছে।
যে গেছে ভালো হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই কারণে গেছে, ওই কারণে গেছে, এগুলা নেই। পরবর্তীতে মামাকে বলার পরে পরে মামা বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা গেল হচ্ছে সাইমনের দিক থেকে কথা। আর ইরফান তো আমাদের সাথে তোমরা জানো যে হচ্ছে একদম মানে না, ইরফান আমার আত্মীয় বানায় ফেলছে, আমার জামার ভাই না, ইরফান হচ্ছে সেও আমার আমার ভাগিনা। আত্মীয় বাসার মধ্যে, ঠিক আছে? ইরফানকে তো তোমরা চিনো। আর আমি তো তোমার নাম্বার 1 চামচা, হ্যাঁ। বুঝো নাই? হ্যাঁ, আমি তো বলে সারাদিন তোমার চাটি, তুমি নাম্বার 1 চামচা দেখে তো এখন আমাদের গাড়িতে ঘুরতেছো। হয়তো এটাই। তুমি আমার চামচা, তাহলে ওর হয়ে যারা না যায় না আন্দাজে কমেন্ট করে তারা কি? ইরফান একদম শুরু এটাই থেকে তো। আমাদের সাথে। আর ইরফান নিজের চোখে দেখছে আম্মুর সাথে সম্পর্কটা কেমন। আম্মুর সাথে আমি আম্মুর ব্যাপারগুলোই বলি, যেহেতু আজকে টপিকটা আসলে আম্মুর জন্য আসা, মাঝখানে অনেক আদার্স কথা হয়ে গেছে যেগুলো বলার জন্য আসি নাই। তারপরে আমি বলি আম্মুর ব্যাপার নিয়ে আমি একটু বলি। ইরফান, তুমি একটু কিছু বলো তো, তুমি আম্মুর সাথে সম্পর্ক কেমন দেখছো, আর বর্তমানে যে স্ট্যাটাসটা দিচ্ছে সেই স্ট্যাটাসটার ব্যাপারে তুমি কি বলতে চাও? মামির মধ্যে অনেক কাহিনী। ওইদিকে এদিকে বলো আমাদের। আম্মু মানে উনি আমাদের সামনে হুজুর থাকতো, আমরা না থাকলে মন্ডামি করতো। মানে আমরা যে বাসায় জোরে বলো, থাকি, জোরে বলো। আমরা যে বাসায় থাকি এইসব পছন্দ ছিল না। বাসায় থেকে শুনলেই বদনাম আর বদনাম, আমরা থাকলে এটা হয়, ওইটা হয়, সেটা হয়। আবার আমরা আসলে সব ঠিক এমন ছিল। মেডিকেলের ঘটনাগুলো যখন প্রত্যেকটা জিনিস মেডিকেলে ছিল, বল। ওই মেডিকেলের যে ঘটনাগুলো, যখন মামা অসুস্থ ছিল, ভর্তি ছিল কয়দিন, হ্যাঁ, আর কি বাসা থেকে মূলত হচ্ছে কি তিশা মামি আর মামা, এই দুইজন বাসা থেকে সরলেই মূলত বাসায় প্রচুর ঝামেলা। হ্যাঁ, এ অমুক ওইটা করলো, আরেকজন এটা করছে, আরেকজন ওই দোষটা করছে, আচ্ছা, সবকিছুর মধ্যে আমি সাইমন আর ইরফানকে একটা হ্যাঁ। কোশ্চেন করব। সাইমন আর ইরফানকে একটা কোশ্চেন করব। এই বাসায় যে আমার কালো জাদুর কারণে যখন রোকেয়া করা হয় তখন আমার সিচুয়েশন কি হয়, মানে আমার শক্তি বা সিচুয়েশন কি হয়? ভিডিওতে আপলোড দেওয়া হয়েছে, ওটা মানুষ যদি একটু ভিডিওতে নরমালি আপলোডের বুঝে, সময় মারামারি গুলো দেওয়া তাহলে- হয়নি। ওটা তো দেওয়া হয়নি, আচ্ছা, তাই না? আচ্ছা, এখানে সামান্য একটা মানুষ এখানে বুঝে যে আমি স্বামী, আমরা এতগুলা মানুষ, আচ্ছা, হ্যাঁ, একটু থাম না, আমরা একটু নিজেরা বাইরে মিলে আমি ধরে রাখতে পারি নাম না। একটু সাইড। বাইরে নাম্বার একটু সাইড কর। হ্যাঁ, বল সাইমন, বল। হ্যাঁ, নিজেরা মিলে আমরা ধরে রাখতে পারি না, সেখানে উনি সুন্দর মতো পদ্মার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় হাসে। আচ্ছা, গেল। আর এখন তোর লাস্ট একটা কোশ্চেন আমি বলি, গাড়ি থেকে নামবে, লাস্ট একটা কোশ্চেন আমি তোরে করি। তোরে দেখা যায়, হ্যাঁ, ফোন নিয়ে নাম্বার দাঁড়াও সাইমন। তোরে জাস্ট লাস্ট একটা কথা, এই যে কয়দিন আমার ট্রিটমেন্ট চলছে, আমার মধ্যে এরকম ভয়ানক রূপ দেখছস, তাইলে এই কয়দিনের ভিতরে কোনোদিন কি আখিরে দেখছস যে আমার সাথে এসে ঘুমাইতে? কয় ভয় পায়, আচ্ছা, ভয় লাগে তুমি আমার। কোনোদিন দেখছো? না ভয় পাই। আরে আমারে তো একদিন নিজেই বলতেছে তুই যা আমার ডর লাগে বলে। আরে আমার বাসায় যাই তো কইছে আচ্ছা, আমি তিশার আর আখির তিশা আর আহাদের কাছে যাইতাম। দর্শক নিশ্চয়ই দেখেছেন, আমি মনে করি আপনার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে বা সব সময় সবার আগে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।